দর্শক, পাহাড় ধসে কক্সবাজারে দুইজনের মৃত্যু হয়েছে আরও। তো সে খবর জানবো আমরা। কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সরাসরি আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব। যেমনটি আমরা জানতে পেরেছি, আরও দুজনের মৃত্যু খবর কিন্তু এসেছে। তো সবশেষ পরিস্থিতি কি, এবং মৃত্যু তো আরও বাড়তে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। হতাহতদের উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। আসলে গতকাল থেকে আবারও কক্সবাজার উপকূলবর্তী এলাকা দিয়ে জোড়ো বৃষ্টি থেকে শুরু করে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। যে বৃষ্টিপাতের কারণে মূলত ভূমিধসের আশঙ্কার কথা বেশ কিছুদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছিল। তারই ধারাবাহিকতায় গতকালকেও রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালে অর্থাৎ ভোরবেলার সময় কিন্তু চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় মা মেয়ে সহ 3 জন মূলত পাহাড় ধসে মাটি চাপা পড়েন। সেখান থেকে উপজেলা প্রশাসন এবং স্থানীয়দের সহায়তায়, সিপিপিদের কর্মীদের সহায়তায় মূলত 2 জনকে উদ্ধার করা হয়। 2 জনই শিশু, তাদের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। তাদের যে মা হাসিনা, যিনি চাপা পড়েছিলেন, তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে এই যে পাহাড় ধসের আশঙ্কার কথা, আরও অন্তত 3 থেকে 4 দিন ধরে এই যে টানা বর্ষণের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর, এর ফলে হচ্ছে পাহাড় ধসের যে সংখ্যা সেটি আরও বাড়বে। এখন পর্যন্ত কক্সবাজার জেলায় গেল 4 দিনে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে, যেটি আসলে ভয়াবহ বলছেন পরিবেশবাদীরা। বেসিক্যালি হচ্ছে পাহাড় ধসের মূল কারণ রোহিঙ্গা ক্যাম্পে যেহেতু 8,000 একর বনভূমি উজাড় করে মূলত এই বসতিগুলো নির্মাণ করা হয়েছে, সেখানে সেই হিসাবে অনেক বনজ গাছ কাটা হয়েছে, যার ফলে হচ্ছে মাটি সরে যাওয়ার যে প্রবণতা সেটি বৃদ্ধি পেয়েছে। যার কারণে একে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা বাড়ছে। একই সঙ্গে অন্যান্য উপজেলাগুলোতে কক্সবাজারের সেখানেও যেখানে পাহাড় বিস্তৃত এলাকা রয়েছে, সেখানেও পাহাড় ধসের ঘটনাগুলো ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এই ছিল আলিফ আমার কাছে চকরিয়ায় পাহাড় ধসে 2 জনের নিহত হবার সর্বশেষ। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়ে সহকর্মী মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর।